শুভ সন্ধ্যা। কালকে থেকে আমি ভাবছিলাম তোমাদের সাথে এক ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে ভয়। মানুষ মাত্রই না, সবার মধ্যে কম বেশি ভয় থাকে। মায়ার জালে আবদ্ধ তো আমরা, তো ভয় আমাদের মধ্যে থাকা স্বাভাবিক। এই আমারই উদাহরণ দিই। লাস্ট 1 বছর থেকে আমার বন্ধু আমাকে জোর করছে, ভিডিও বানা, কিছু বক্তব্য যদি থাকে রেকর্ড করে বল। বাট ওই ভয়ের জন্য কে কি ভাববে, কি মন্তব্য করবে, আমি ঠিকভাবে বলতে পারবো কি না, কতটা ঠিক হবে, এইসব ভেবে আমি করিনি। ভয় পেয়েছি, কিন্তু ভয়টা আমাকে কি দিল? একরাশ জড়তা। আর জড়তা কি দিল? একটা বিশাল পিছু টান। তার ফলে আমি ঠিক 1 বছর পিছিয়ে গেলাম, আর মনের ইচ্ছাটা পুরোটা দমিয়ে রাখলাম 1 বছর। তো সেটাই কারণ যে আমি তোমাদের সাথে আমার এই মতামতটা শেয়ার করছি, যে ভয়টা আমাদের আর কিছু দেয় না পিছু টান ছাড়া, আমাদের হেরে যেতে সাহায্য করে। প্রত্যেকের মধ্যে ভয় আছে, যেমন কারো কারো ছেলে মেয়েকে নিয়ে ভয়, বাবা মাকে নিয়ে ভয়, প্লেনে ওঠা নিয়ে ভয়, ট্রেনে ওঠা নিয়ে ভয়, রান্না করা নিয়ে ভয়, গ্যাস কেমনভাবে জ্বালাবে, আগুনে হাত পুড়ে যাবে কিনা, মাছ ভাজা নিয়ে ভয়, বাজি পোড়ানো নিয়ে ভয়। আমি এখানে বলছি না যে বাজি পোড়ানো ভালো না খারাপ সেটা, কিন্তু বাজি পোড়াতে গিয়েও ভয়। ফলস্বরূপ কি হচ্ছে, যে বাজি পোড়াতে গিয়ে যে ছোট আনন্দটা, সেটাও সে অনুভব করতে পারছে না, বা রান্না করারও যে আনন্দটা, ওই ভয়ের জন্য সে করে উঠতে পারছে না। তো আমরা পিছিয়ে পড়ছি, হেরে যাচ্ছি, দমে থাকছি, আড়ষ্ট থাকছি। কিন্তু যদি একটু ভেবে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের হাতে কিন্তু কিছুই নেই। ভয় পাওয়াটা আমাদের হাতে, কিন্তু তারপরে বা তার আগে কিন্তু কিছু নেই। আমরা এই নাটকের মঞ্চের অভিনেতা মাত্র। সবাই জানে, সবাই জানি, সবাই বুঝি, কিন্তু তবুও আমরা মনটাকে আশ্বস্ত করতে পারি না। তো সেই কারণেই আমি সবার কাছে একটা অনুরোধ, সবাই যারা আমাকে দেখছো, যারা শোনো বা শুনবে, তাদের কাছে যদি একটুভাবে নিজের মনটাকে ওইভাবে ট্রেন করা যায়, বোঝানো যায় যে আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু নিয়ম নিষ্ঠা প্রোটোকল অনুযায়ী শুধু জীবনযাত্রা করতে পারি, বাকিটা ভগবানের উপর। ভয়টাকে একটু কমিয়ে এগিয়ে চলার দিকে যেতে পারি। আর আরেকটা ব্যাপার কি জানো তো, ভয়টাকেও ভয় লাগানো যায়। ভয়ের উপর যদি আমরা দাবিয়ে বসি, মনের জোরটাকে একটু জোর করে, তাহলে ভয়টা ভয় পাবেই, অ্যাটলিস্ট দেবে তো যাবে। তোমাদের এরকম ব্যাপারে কোনো যদি অভিজ্ঞতা থাকে, আমার সাথে প্লিজ শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। আর আমি চেষ্টা করব আমার এরম মনের কিছু যদি বক্তব্য থাকে তোমাদের সাথে শেয়ার করার। শুভরাত্রি, ভালো থেকো।